সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নান্দাইলে সাংবাদিকদের মানববন্ধন। নান্দাইল ময়মনসিংহ থেকে ফরিদ মিয়ার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন। সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের নান্দাইলে কর্মরত সাংবাদিকদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার 9 আগস্ট বেলা 12টায় নান্দাইল উপজেলার সামনে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও নান্দাইল প্রেস ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, সিনিয়র সাংবাদিক ও দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি হান্নান মাহমুদ, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি রবিউল আলম ফরাজি, সাংবাদিক শামস ই তাবরিজ রায়হান, সাংবাদিক জহিরুল ইসলাম লিটন, সাংবাদিক অরবিন্দ পাল, আসান মাহমুদ কাদের, হান্নান আল আজাদ প্রমুখ। বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে তা স্বাধীন সাংবাদিকতার উপর একটি বড় ধরনের আঘাত। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা আরো বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণমাধ্যমের স্বাধীনতা প্রশ্নের মুখে পড়বে। বক্তারা হত্যাকাণ্ডের বিচার না পাওয়া পর্যন্ত সারা দেশে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেওয়ার আহ্বান জানান। আজকে আমরা সাংবাদিক সমাজ রাজপথে নেমে এসেছে। আজকে একটাই দুঃখ, একটাই নিন্দা, ধিক্কার ও নিন্দা জানাই। তুহিন ভাইয়ের মৃত্যুতে আমরা গভীর শোকাহত। আজকে আমরা একটি দায়িত্বহীন ভাষায় বলতে চাই, যুগের পর যুগ আমরা দাবি দিয়ে আসছি, সাংবাদিকদের জন্য আজও পর্যন্ত সুরক্ষা আইন করা হয়নি। মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, মাননীয় নির্বাহী কর্মকর্তা মহোদয়ের মাধ্যমে আমরা জানান দিতে চাই, সুরক্ষা আইন এই মাসের মধ্যেই জানান দিতে হবে। নতুবা সারা বাংলাদেশে প্রত্যেকটি উপজেলায় সাংবাদিক সমাজ এরকম ধরনের পুনরাবৃত্তি, এরকম ধরনের ন্যাক্কারজনক মৃত্যুজনক সাংবাদিকদের না ঘটে, সেই জন্য আমরা এক দফায় এক দাবি, আমাদের সুরক্ষা আইন চাই, সুরক্ষা আইন চাই সাংবাদিকের জন্য। ধন্যবাদ সকলকেই যারা এসেছেন এবং পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালাম। নান্দাইল উপজেলার সকল সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা করেছে একটি কুচক্রী মহল, সন্ত্রাসী বাহিনী, যারা নির্মমভাবে হত্যা করেছে। আপনারা জানেন সে একজন সাংবাদিক। রাত 8টার সময় সে যখন চৌরাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন কিছু সংখ্যক দুষ্কৃতিকারী একটা মহিলাকে, সেই মহিলাকে পাতানো, সেই মহিলা আসলে কলগার্ড, তাকে দিয়ে একটি সন্ত্রাসী বাহিনীকে আটকানোর চেষ্টা করছিল। তখন এই আমার ভাই সাংবাদিক তুহিন সাহেব সেটা গোপনে সে ভিডিও করতে চাচ্ছিল এবং সে অনেক আড়ালে থেকে ভিডিওটা করছিল। তার সাথে আরেকজন সহযোদ্ধা ছিল, তার মুখের ভাষ্য সে আড়ালে থেকে ভিডিওটা করছিল এবং সেই ভিডিওটা করার সময় সেই সন্ত্রাসী বাহিনী যে মহিলাকে, গোলাপী নামের যে মহিলাকে দিয়ে এই চক্রান্ত করছিল সাধারণ মানুষকে হয়রানি করার জন্য, সে একজন সাধারণ মানুষ সেই মহিলার কপ্পরে পড়ে। তখন এই সন্ত্রাসী বাহিনী তাকে আক্রমণ করার চেষ্টা করে এবং তাকে রামদাও দিয়ে কুমানোর চেষ্টা করে এবং সেই লোক তখন দৌড় দিয়ে পালিয়ে যায়। সেই মুহূর্তে সন্ত্রাসীরা লক্ষ্য করে দেখেন যে একজন সাংবাদিক সে তাদেরকে ভিডিও করছে। তখন এই মুহূর্তে সাংবাদিককে কিছু না বলে তারা অতর্কিত হামলা করে এবং তাকে নির্মমভাবে হত্যা করে, যেটা আদৌ কাম্য নয়। এবং বাংলাদেশের প্রত্যেকটি জনগণের, প্রত্যেকটি মানুষের মনে যেন দাগ কেটে গেছে যে নির্মমভাবে একজন সাংবাদিককে প্রকাশ্যে হাজার হাজার জনের সম্মুখে তাকে কুপিয়ে এবং গলা কেটে জবাই করে হত্যা করেছে, যেটা অত্যন্ত নিন্দনীয়। আমরা ইতিমধ্যে শুনেছি যে 5 জনকে আটক করেছে। আমরা জানি এই 5 জনের মধ্যে 3 জনকে সরাসরি কিলিংয়ে ছিল। আমরা দাবি করছি, আপনারা জানেন গাজীপুরে একজন সৎ সাহসী নির্ভীক সাংবাদিককে নির্মমভাবে নির্দয়ভাবে হত্যা করা হয়েছে।
সত্য প্রকাশ করতে যে তার প্রাণ চলে গেছে। আমরা এই হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি। নান্দাইল উপজেলার সকল সাংবাদিকদের পক্ষ থেকে তীব্র ভাষায় তার প্রতিবাদ জানাচ্ছি। সাংবাদিকবৃন্দের আয়োজনে আজকের এই মানববন্ধন এবং প্রতিবাদ সভায় উপস্থিত আছেন নান্দাইল উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথমেই গাজীপুরের সেই অকুতোভয় নির্ভীক সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের রুহের মাগফিরাত কামনা করছি এবং সেই শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। সম্মানিত উপস্থিতি, সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। এই চ্যালেঞ্জিং পেশাটাকে চ্যালেঞ্জিং হিসেবে গ্রহণ করতে গেলে একজন সাংবাদিককে অনেক চ্যালেঞ্জিং কাজ, ঝুঁকিপূর্ণ কাজে অংশগ্রহণ করতে হয়। ঠিক তেমনি গাজীপুরের সেই নির্ভীক সাংবাদিক আসাদুজ্জামান তুহিন, যিনি সেই অকুতোভয় সেই নির্ভীক সাহসী সাংবাদিকতার পরিচয় দিয়েছিলেন এবং এটির ফলশ্রুতিতে তিনি প্রকাশ্য দিবালোকে নির্মমভাবে তিনি খুন হয়েছেন। সম্মানিত উপস্থিতি, আজকের এই মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং অনতিবিলম্বে আমরা প্রশাসনকে ধন্যবাদ দিতে চাই, যিনারা ইতিমধ্যে সেই খুনিদেরকে আমরা যতটুকু জানতে পেরেছি রেওয়ান এবং বাংলাদেশ পুলিশের সার্বিক সহযোগিতায় ইতিমধ্যে সেই আসাদুজ্জামান তুহিনের সেই প্রধান আসামি খুনের সেই প্রধান আসামি মূলধারায় তেনারা স্পষ্ট দাবি, এই যে একটি সুস্পষ্ট হত্যাকাণ্ড সিসিটিভির মাধ্যমে আসামি শনাক্ত হয়েছে। আগামী 30 কার্য দিবসের মাধ্যমে এই মামলার চার্জশিট দিতে হবে এবং দ্রুত বিচার আইনে এই মামলাকে কার্যতালিকাভুক্ত করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি, এই অসহায় পরিবারের দুটি নাবালক সন্তানকে রাষ্ট্র তথা সরকার ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে এবং উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। একই দিনে গাজীপুরে আরেকজন সাংবাদিককে কুপিয়ে আহত করা হয়েছে, তার চিকিৎসার দায়িত্বভার সরকারকে নিতে হবে। গ্রেপ্তার করে অনতি বিলম্বে তাদেরকে ফাঁসি দেওয়ার জন্য লিখিতভাবে অনুরোধ রেখে, প্রশাসনের কাছে লিখিতভাবে অনুরোধ রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি বারবার বিভিন্ন ফোরামে বিষয়টা নিয়ে আলোচনা করেছি। সারা দেশের মতন গাজীপুরে যেরকম আজকে তুহিনকে মেরে ফেলেছে কিশোর অপরাধীরা, নান্দাইলও কিশোর অপরাধীরা কম মাথা চারা দেয়নি। পর্যাপ্ত পরিমাণ কিশোর অপরাধীদেরকে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক কাজে। রাস্তায় চাঁদাবাজি থেকে ধরে যত অনিয়ম আছে সব কিছুতেই এখন কিশোর অপরাধীদের রমরমা অবস্থা। আমি প্রকাশ্য হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং নান্দাইল সাংবাদিক সমাজের পক্ষ থেকে আমি দোষীদের অবিলম্বে সকলকে গ্রেপ্তার, সংশ্লিষ্ট সকলকে গ্রেপ্তার এবং তাদের ফাঁসি দাবি করছি। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমরা আজকে খুব ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা আজকে এই মহাসড়কের পাশে দাঁড়িয়েছি। আমাদের এই দাঁড়ানো কাম্য ছিল না। আমাদের আজকে যে তুহিন ভাই, আমাদের একজন তুহিনকে আপনারা হত্যা করেছেন। আপনাদের লাখো লাখো তুহিন আছে, সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমাদেরকে দমানো যাবে না। আমরা দেখেছি সাগররণী হত্যা মামলার কিছুই হয়নি। একটি হত্যা হওয়ার পরে কোনো বিচার না হয় আজকে তুহিনকে হত্যা করতে সাহস পেয়েছে। আমরা আজকে ঘোষণা দিতে চাই যে এই তুহিনের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা এই রাস্তায় থাকবো। আপনারা যারা মনে করেন সাংবাদিককে দমিয়ে দিবেন, আমরা দমানোর মানুষ না। এক তুহিনকে হত্যা করেছেন, আমরা লাখো তুহিন আজকে দাঁড়িয়ে আছি। আপনাদের কাছে, সাধারণ মানুষের কাছে বিচার চাই। আমাদের কি অপরাধ? আমরা সত্য তুলে ধরি, এই জন্যই কি আমাদের অপরাধ? আপনারা দুর্নীতি করবেন, আমরা তুলতে পারবো না, সেটা তো হতে পারে না। আমরা চাই এই তুহিনের হত্যাকারীদের দ্রুত আওতায় এনে তাদের ফাঁসি কার্যকর করার জন্য।